Most greetings, guys, bondhugon. Hope you are doing great and passing through great time in life like anything. Yeah. ভোটে যেতো আর হারো বাড়া, তুমি যে প্যাচে প্যাচে পাজামার দড়ি হয়ে গেছো সে ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো আজ? এই যে সারাদিন তুমি গড়গড় আর ফোঁস করছো অপ্রাপ্তি থেকে, এই যে তোমার যৌন বিকৃতি, তুমি জীবনে যে প্রেম পাওনি, চোদাতে পারোনি ভালো করে, এমন একটা দেশে তুমি জন্মে গেছো যেখানে সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে তোমাকে চোদাচুদি করতে বারণ করা হয়, তোমাকে একটা পিউরিটান লাইফের মধ্যে থাকতে বলা হয়, তোমাকে বলা হয় একটা পার্টিকুলার ওয়ে তুমি ফলো করবে ফর ইয়োর কালচার, ফর ইয়োর রিলিজিয়ান, ফর ইয়োর সোশ্যাল লাইফ, এবং তুমি তাতে হাঁপসে ওঠো, তোমার দৃষ্টি ঝাপসিয়ে যায়, তুমি চারিপাশে তাকিয়ে বুঝতে পারো না তোমার কেন ভ্যালু নেই, তোমার নিজস্ব ইচ্ছের কেন ভ্যালু নেই, তোমার তুমি হওয়াতে কেন এত বাধা। আউট অফ দ্যাট তুমি জিঘাংসাময় হয়ে ওঠো, তুমি আত্মপরিচয় খুঁজে পাও না, তুমি আত্মসংস্কৃতির অভ্যাস করতে পারো না, তোমাকে সংস্কৃতির নামে একটা মডেল গেলানো হয়, তোমাকে বলা হয় যে ইহা ভালো এবং তুমি ইহা ভালো বলিবেই, না বলিলে তুমি ভালো নয়, তাহা আমরা বলিব। এমত অবস্থায় তোমার মাথা যখন গুলিয়ে যায়, তুমি নিজেকে যখন খুঁজে পাও না, নিজের মানে নিজে বের করতে পারো না, নিজেকে নিজে দেখতে পারো না, আজকে তুমি প্যাচে প্যাচে পাজামার দড়ি হয়ে যাও। তোমার পাজামার দড়িতে কিছু গেরুয়া, কিছু নীল সাদা, কিছু লাল, কিছু সবুজ, আর কিছু তোমার রক্ত লেগে থাকে, যা তোমার পোদের থেকে ঝরে পড়ে এই সামাজিক অত্যাচারে। তুমি বুঝতেই পারো না তুমি অত্যাচারিত। এ দেশের সকল নারী পুরুষ অত্যাচারিত, কারণ তাদের মধ্যে লিবার্টি নেই, তারা আমি হয়ে বাঁচতে শেখেনি। আমি হয়ে পৃথিবীতে বেঁচে থাকা, এনজয়িং ইয়োর লাইফ, এটা কাকে বলে তোমরা জানো না। হে আমার দেশবাসী বন্ধুগণ, আজকে তোমার স্বতন্ত্রতা নেই, তোমার স্বাধীনতা নেই, তোমার সাইকোলজিক্যাল স্বাধীনতা নেই, নিজের জীবনযাপন নিজের মতন করে করবে তার স্বাধীনতা নেই। তোমাকে আগ্রাস করেছে একটা অদ্ভুত সমাজ, যে সমাজ ঐতিহ্যের নামে অর্থোডক্সি গোড়ামিতে পরিপূর্ণ এবং শিক্ষার নামে ডিরেকশনহীন, লক্ষ্যহীন, রেশনালিটিহীন, একটা গাম্বাট বাইনারি অ্যান্ড বাইফার্কেশনে বিশ্বাসী। এই সমাজে থেকে তুমি মানুষের জন্য ভাববে কি করে? তুমি নিজের দিকেই তাকিয়ে ভাবতে পারছো না। প্রতি মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসতে চাইছো, নিজেকে বুঝতে চাইছো, নিজে কি চাও তার পালন করতে চাইছো, এবং প্রতি মুহূর্তে তোমাকে আর একটা তুমি, যে এই সমাজ দ্বারা তৈরি তোমার নির্মাণ, তোমার সামাজিক নির্মাণ, সে তোমার গলা আটকে দিচ্ছে, সে তোমাকে মাথায় চাঁটি মেরে বসিয়ে দিচ্ছে, সে তোমাকে ঘরে বন্ধ করে রেখে চলে যাচ্ছে কাজে। তুমি মানুষের সাথে জীবন সেলিব্রেট করতে চাও, কিন্তু সমাজ তোমাকে বাইনারি লাগিয়ে বলে মাইন্ড ইউর ক্লাস, মাইন্ড ইউর এডুকেশন, মাইন্ড ইউর এ জেন্টলম্যান, ডোন্ট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, বিহেভ ইউর সেলফ, আন্ডারস্ট্যান্ড ইউ আর দিস, আন্ডারস্ট্যান্ড ইউ আর দ্যাট। এবং যথেষ্ট কাঠিন্য তোমায় ফেস করতে হয়। তুমি নিজে হয়ে আজ পর্যন্ত হেসেছো, তুমি নিজে হয়ে আজ পর্যন্ত রাস্তায় তোমার স্টাইলে হেঁটেছো, তুমি নিজে হয়ে তোমার মতো পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য ট্রাই করেছো, তুমি তোমার মতো করে প্রেম যৌনতার উদযাপন করেছো, তোমার প্রাণ চেয়েছে, কিন্তু তুমি করোনি, কারণ তুমি করতে পারোনি, কারণ তুমি এমন একটা দেশে থাকো যে দেশে তোমাকে আটকে দেওয়াটাই সামাজিকতা এবং রাজনীতি এবং ধর্ম। তোমাকে আটকে দেওয়াটাই এখানে সামাজিকতা, রাজনীতি এবং ধর্ম। কারণ যারা তোমাকে শাসন করতে চায় তারা জানে তোমার থেকে তাদের কোয়ালিটি পুয়ার, তাই তোমাকে আটকে না দিলে তারা নিজের কোয়ালিটি হাই করে দেখাতে পারবে না। মিডিয়ার সাথে আঁতাত থাকে রাজনীতিকের, ব্যবসায়ীর সাথে আঁতাত থাকে রাজনীতিকের, কিন্তু যখন দেখা যায় শয়ে শয়ে শিল্পী, তাদের পরিচয় রাজনৈতিক পরিচয়, তখন বোঝা যায়
যে গাঁড়ে ঢুকে গেছে তারা এই সমাজের বাড়া, তারা পার্লামেন্টের গাঁড়ে ঢুকেছে, মন্ত্রী এমএলএর গাঁড়ে ঢুকেছে, ঢুকে নিজের শিল্পী সত্তাকে বাঁচানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তারা কোনো শিল্পী নয়। শিল্পীর ইন্ডিভিজুয়ালিটি থাকলে তাকে রাজনীতির গাঁয়ে ঢুকতে হয় না, সে নিজের শিল্পের দ্বারা দাঁড়িয়ে থাকে সোজা হয়ে, খাড়া হয়ে। আজকে আমাদের সমাজে শিল্প কেন নেই? নিজস্বতা না থাকলে কখনো শিল্প হয় না। শিল্প লোক হাসানো বা কাঁদানো নয়, শিল্প ফচকেমো করা নয়, শিল্প শিল্পী হিসেবে পদ মোটা করে গ্যাস খাওয়া নয়। শিল্প এক ইন্ডিভিজুয়ালিটি যা দিয়ে তুমি তোমার আত্মনির্মাণ প্রকাশ করতে পারো এবং বাকিরা বুঝতে পারে সে আত্মনির্মাণের মানে, তুমি সেটা কমিউনিকেট করতে পারো। সৃজনশীল মানুষ হিসেবে তুমি এক নতুন সময় তৈরি করতে পারো। আজকে নতুন সময় কি করে তুমি তৈরি করবে? তোমার সৃজনশীলতা এই সমাজের গান মারামারি মধ্যে হারিয়ে গেছে। তুমি আজকে নিজেকে সৃষ্টি করতে পারোনি, এই সমাজ তোমাকে নিজেকে সৃষ্টি করতে দেয়নি, এই ধর্মাচরণ তোমাকে নিজেকে সৃষ্টি করতে দেয়নি, এই রাজনীতি তোমাকে নিজেকে সৃষ্টি করতে দেয়নি, এই শিক্ষা ব্যবস্থা তোমায় নিজেকে সৃষ্টি করতে দেয়নি। রিয়ালাইজ ইট গাইস, we all are those assholes. We are fighting here for no cause. যে কোনো বিষয় নিয়ে আমরা পরস্পরের সাথে ঘুষোঘুষি করি, আমরা কি কাজে এসেছি সেটাই ভুলে যাই। দুই নেতা ভুলে যায় তাদের কাজ জনগণকে সার্ভ করা, তারা বসে 30 বছর 50 বছরের পুরনো ইতিহাস ঘেটে একে অপরকে ব্লেম করে যায়। এই হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আমরা কিছু নিয়ে সাবজেক্টে কথা বলি না, আমরা রেশনাল কথা বলি না, যুক্তি দিয়ে সাউন্ড করি না, আমরা একে অপরের প্রিয় মুখ ম্লান করে দেওয়ার সুখে নিজের ব্যক্তিত্ব খুঁজে পাই। আমরা জানতে চাই তোমার সাথে আমার কি সিমিলারিটি, তোমার মামা বাড়ি আমার কাকার বাড়ির কাছে কিনা, মাঝখানে একটা পচা রাস্তা পড়ে কিনা, সেখানে মদের দোকান আছে কিনা। তারপর আমরা বলি আমার মামা তোমার মামার থেকে বেটার ভালো উকিল অথবা ডাক্তার। তারপর বলি আমার দাদু কত বড় রাজনীতিক তুমি জানো না, তোমাকে ওখানে গেলে আমার মামারা দেখে নেবে। আমার মামার ছেলে এবার ভোটে দাঁড়িয়েছিল পড়া, তুমি তার বাড়ির আশপাশে থাকো, বেশি বেয়াদবি করো না, তোমায় চমকে দেব। এই হচ্ছে আমাদের ক্ষমতা, শিক্ষা এবং আত্মপ্রকাশ এবং আত্মসম্মানের বোধ এবং আত্মমর্যাদা বোধ এবং আমাদের আত্মসর্বস্বতা। এখানে দাঁড়িয়ে আছে আমাদের সেলফ ডেফিনিশন, আত্মসংজ্ঞা এখানে দাঁড়িয়ে আছে। আমরা নিজেকে এইভাবে দেখি, নিজেকে আমরা দেখি আমরা কত বড় বাল, তার কারণ চারিপাশে আমরা বড় বড় বাল ছাড়া আর কিছু দেখিনি। প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, দেশের প্রথম মুখ্যমন্ত্রী তা কি যেন প্রধানমন্ত্রী, দেশের প্রথম প্রধানমন্ত্রী বাইসেক্সুয়াল হলেও বাইসেক্সুয়ালিটি সমাজে শিক্ষিত নয় বা ওয়েলকাম নয়। দেশের প্রধানমন্ত্রী চায়ালা হলেও চায়ালাদের কোনো সম্মান নেই সমাজে। এই হচ্ছে আমাদের অবস্থা। বড়া আমরা ভুলে যাই अभी तो मैं चाय नहीं बेचता, अभी तो मैं प्रधानमंत्री हो गया हूँ, अभी चाय वाले को गांड मारना ये मेरा धर्म है। ये धर्म के लिए आप लोग भी इकट्ठा हो जाओ, सारे मिलके हम ऊंचे क्लास में चलते हैं, निम्न वर्ग को हम पिछवाड़ा से घुसाते हैं। तभी ना हम बनाएंगे हमारे पार्टी। তুমি নিজে কিছু পাওনি বলে মানুষের প্রতি বিদ্বেষ, এই তোমার একমাত্র কাজ। তার কারণ তুমি স্যাডিস্ট হয়ে গেছো, তুমি প্রেমহীন হয়ে গেছো। হে দেশবাসী, ভালো করে নেশা করো, ভালো করে যৌনতা করো, ভালো করে প্রেম করো, ভালো করে ঘুমাও, বোঝো
পৃথিবীতে তুমি আছো, নিজের অস্তিত্ব বোঝো। ঘুম থেকে উঠে নিজের স্বপ্ন নিয়ে ভাবো, জাগ্রত অবস্থায় নিজের স্বপ্ন নিয়ে ভাবো। প্রেম যৌনতাহীন, হৃদয়হীন এক বাতাবরণে তুমি বেড়ে উঠছ, তুমি বেঁচে থাকছ, তুমি ভোট দিচ্ছ, তুমি মারা যাচ্ছ, এবং তার মাঝে তোমার এই অপূর্ণ ভাইব্রেশন নিয়ে নিজেকে ধিক্কার দিচ্ছ, আর একজনের ওপর চেঁচিয়ে, রাগ করে, লিঞ্চ করে, আক্রমণ করে, অন্য রকম কিছু তার মধ্যে যা তোমার সাথে মেলে না সেই জিনিস আবিষ্কার করে। তাই তোমার একমাত্র মতাদর্শ বাইনারি তৈরি করো এবং নিজের অহমিকা জ্ঞানে অপরকে ঘেউ ঘেউ করে তেড়ে যাও, কামড়ে দাও, ধেয়ে যাও, কারণ তুমি প্রেমহীন। তুমি কাউকে জড়িয়ে ধরতে পারো না, চুম্বন করতে পারো না, পাশে গিয়ে আট চোখে দেখতে থাকো সে তোমাকে হ্যালো বললো কিনা। তোমার স্বাভাবিক সৌজন্য নেই, তোমার স্বাভাবিক গ্রিডিং নেই। তুমি আট চোখে দেখতে দেখতে বেরিয়ে যাও ওর রিয়াকশান দিচ্ছে কিনা, তুমি রিয়াকশান দিচ্ছ কিনা, তারপর হঠাৎ করে বলো ঠিক আছে, সে আর ঠিক আছে, মানে হারামিগিরি করছিস, আমি হারামিগিরি করছি, চালিয়ে যা। তার কারণ তুমি মানুষকে দেখলে তোমার উচ্ছ্বাস, তোমার প্রেম, তোমার উৎসাহ, মানুষের প্রতি স্বাভাবিক ইন্টারেস্ট নেওয়া থেকে বিরত থাকতে হয়। কি করে ফলসিফাই করে দেখাতে হয় যে তুমি কাউকে নিয়েই কোনো রকমভাবে উৎসাহিত না এবং নিজেকে নিয়ে এত ব্যস্ত যে কারো জন্য তোমার কোনো সময় ভালো করে নেই। এবং তুমি এমন একটা লেভেলে বিলং করো, এমন একটা হাইফাই মানুষ যে সবাই তোমাকে ভালো করে রিচ করতে পারবে না। ইউ আর আনরিচেবল, আনঅ্যাপ্রোচেবল, you are so educated, you are so rich, you are so successful in life that you prefer to be inaccessible, unreachable. Hence, everybody around you is untouchable. অস্পৃশ্যতা, জাতপাত, ধর্মবর্ণ, জাতিভেদ এই সমগ্র এদেশের সম্পদ, এবং সেই সম্পদ তুমি সর্বাঙ্গে মেখে দেখো একবার বন্ধুগণ, আয়নার সামনে দাঁড়িয়ে কি অদ্ভুত কদাকার হয়ে উঠেছে আজ তোমার নাগরিক চেহারা। সর্বাঙ্গে তুমি মেখে নিয়েছো আজ তোমার জাতপাতের অহংকার, তোমার শ্রেণী বৈষম্য। আজ তুমি এক অদ্ভুত ডেভিল। সে ডেভিলকে তুমি যে নামেই ডাকো, তুমি এক অদ্ভুত ডেভিল। তুমি আজ প্যাঁচে প্যাঁচে পেঁচিয়ে গেছো পাজামার দড়ির মতন, নানান রঙের প্যাঁচে, এবং সে দড়ি আজ তোমার কোমরে গিট বেঁধে বসে যথেষ্ট প্রাণ হাঁসফাঁস দশা তৈরি করেছে তোমার। এই সময়ের মতো করে তুমি বাঁচতে পারছো না। সকল ধর্ম, সকল রাজনীতি, সকল সামাজিক অনুশাসন তোমায় এই সময়ের মতো হতে দেয় না, তোমাকে পুরনো একটা সময় দেখায়। আর তুমিও নিজের নির্মাণ তৈরি করতে না পেরে, নিজের নির্মাণ এখানে প্রকাশ করতে না পেরে নিজেকে খুঁজে পেতে চলে যাও সেই দড়ি ধরে, পাজামার দড়ি ধরে তোমার পুরনো থ্রেডের কাছে। সেই থ্রেড থেকে, তোমার আনকনশাস থেকে তুমি জাগিয়ে তোলো তোমার বন্যতা। তুমি মনে করো তুমি রাজনৈতিক মতামত প্রকাশ করছো। বন্ধুগণ,
তোমার রাজনৈতিক মতামত, তোমার হতাশার, তোমার অবনমনের এক প্রকাশ মাত্র। তা তোমার রাজনীতির ধরন ধারণেই দেখা যাচ্ছে তুমি কোন লেভেলের বাল। সে তুমি ভোটে যেতো বা হারো, তুমি যে বাল তা বোঝা যাচ্ছে। দেশ যে বালে ছেয়ে গেছে, বোকাচোদায় ছেয়ে গেছে, ধর্মীয় সুড়সুড়ি খেয়ে সবাই ধর্মের এবং কনভেনশনের পোঁদে গিয়ে ঢোকার চেষ্টা করছে নিজেকে না খুঁজে পেয়ে। ঘরে বসে পিৎজা খেয়ে বা ঘরে ঘরে ডেলিভারি দিয়েও তুমি যে মানুষ হতে পারোনি তা বোঝা গেছে। তো এই বালের দেশে, বালের অনুশাসনে জর্জরিত তুমি বাল নাগরিক, প্যাঁচে প্যাঁচে পেঁচিয়ে আছো নিজের সাথে, আপন হতে মুক্ত করতে পারছো না নিজেকে। চারিপাশে ঘিরে ধরেছে তোমাকে এক অদ্ভুত কাঠামো, যা এই রাষ্ট্রীয় পাঠামো, এবং তুমি আজ কারাগারে বন্ধু। তুমি আপনভাবে হাস্য করো, ঝর্ণার জলে স্নান করো, শুয়ে থাকো চিৎপটাং হয়ে ঘন নীল কালো বিকেল রাত্রির আকাশের নিচে, হাত মেলে দাও দুপাশে ছড়িয়ে ক্রুশবিদ্ধ যিশু বাঞ্চোর ছেলে তুমি আজ বলো আকাশের দিকে তাকিয়ে, এ কোন আমি, এ কোথায় আমি ফেঁসে গেছি, এ আমার কি জীবন। হে আকাশ, হে নক্ষত্র, হে তরুরাজি, হে তৃণরাজি, হে মৃত্তিকা, হে পঞ্চভূত, বলো আজকে আমায়, এ আমি কোথায় ফেঁসে গেছি বাড়া। এ কি আমি, এ কি আমার জীবন, এ কি আমার সাগর, এ কি আমার পর্বত, এ কি আমার হাওয়া, এ কি আমার আলো, এ কি আমার সূর্য চন্দ্র আকাশ। নয় সবই রাজনৈতিক রঙে রাঙানো এক জিঘাংসার উপকরণ আমার চারপাশে ভন ভন করে ঘিরে ধরেছে আমায়। ধর্মান্ধতায় আমি দেখতে পাচ্ছি না মানুষের মুখ, ধর্মান্ধতায় আমি দেখতে পাচ্ছি না কারো চোখ, দেখতে পাচ্ছি না আপন বুকের প্রেম। তাই যদি হয় বন্ধুগণ, নিজেকে ভোট দাও এইবার। সংসদের দিকে তাকিয়ে একবার হিসি করো নিজের বাড়ির দেওয়ালে, তারপর দেওয়ালের কোণ ঘেঁষে বসে একটা জয়েন্ট বিড়ি কিছু জ্বালাও। আলো এসে তেরচা হয়ে পড়ে সূর্যের, চন্দ্রের, অথবা তোমার ঘরের ল্যাম্পের মোমবাতির। সে আলোয় দেখো ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে উঠছে, মহাবিশ্বের প্যাটার্ন, স্বাভাবিক সৌন্দর্য। তুমি কি সেই ধোঁয়ার কুণ্ডলিতে আছো, না পেঁচিয়ে গেছো তোমার নানা রঙের পাজামার দড়ির মতন? তোমাকে ঘিরে ধরেছে সমাজ, তোমার আত্মা ফেঁসে গেছে সামাজিক প্যাঁচে। তুমি জানো না আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার দড়ি।
মুক্ত হও, মুক্ত করো নিজেরে আজ, এসেছে সময়। হয়তো তোমার নাই কোনো কাজ, জীবনের পথে হেঁটে গেছো ঘেঁটে, অনেকে চেটে, তুমিও রয়েছ সেঁটে কোনোভাবে সময়ের সাথে, পৃথিবীর দেওয়ালে আঁকা বাঁকা অক্ষরের মতন তোমার জীবনলিপি তোমার দ্বারা রচিত হয় আজ। লিখে রাখো নাম তোমার, লেখো নিজের পরিচয়, কে তুমি, তোমার জীবনবোধ, তোমার আত্মচেতনা, তোমার তুমি হয়ে লেখা থাক সময়ের দেওয়ালে। আর ওই সময়ের আশায় দেওয়াল থেকে উড়ে যাক তারা ডানা মেলে একদিন সকালে, একদিন আকাশের গায়ে তোমার ভাবনা উড়ে যাক পাখি হয়ে ডানা মেলে। তোমার ভাবনা জোনাকি হয়ে ডানা মেলুক অন্ধকার জঙ্গলে, বৃষ্টির মতো ঝরে পড়ুক কোনো চাঁদনি রাতে। তুমি হয়ে ওঠো তুমি, রাজনীতি নয় আপন নীতি, স্বনীতি আজ সঙ্গী হোক তোমার।